আমি মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারের একজন চিকিৎসক ডাক্তার মণিশঙ্কর মাইতি আজকে আপনাদের কাছে তুলে ধরবো এমন একটা কেস যেটা আনকন্ট্রোল ডায়াবেটিস। রোগী প্রায় 2 বছর ধরে আনকন্ট্রোল ডায়াবেটিসে ভুগছেন এবং স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস। ফ্যামিলিতে অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত এবং উনি আনকন্ট্রোল ডায়াবেটিসে ভুগছেন। তার সাথে ওনার সিমটমস ছিল সারা গা হাত পায়ে সমস্ত শরীরে একটা জ্বালা, বার্নিং সেন্সেশন এবং ফ্রিকোয়েন্ট ইউরিনেশন অ্যাট নাইট। রাত্রে ঘুমোতে পারতেন না, বারে বারে ওনাকে পেচ্ছাবের দৌড়তে হতো। এই কমন সিমটমস গুলো তার সঙ্গে আনকন্ট্রোল ডায়াবেটিস যে আমরা হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার সাথে ট্রিটমেন্ট করতে পারছি, সেটাই আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। আমার আজ থেকে 4 মাস আগে ফেব্রুয়ারি মাসে আমি যেগুলো সিমটম হয় সেই সুগারের, সেই সিমটমগুলো আমার দেখতে পাই এবং আমার পুরো ওয়েট লস হয়ে গেছিল অনেক। তখন আমি আর দেরি না করে আমি অ্যালোপ্যাথিক যাইনি, তার কারণ আমি জানি যে ওই মেডিসিন যদি আমি একবার কনজিউম করতে শুরু করি তো আমার লাইফ টাইম কনজিউম করতে হবে। তো আমি আমাদের ওখানে প্রায় যখন যাই তখন একটা অ্যাড দেখতাম মডার্ন হোমিওপ্যাথি। গত ফেব্রুয়ারি মাসে উনি যখন আসেন, ওনার ডায়াবেটিসের সুগার রিপোর্ট ছিল HbA1c 14.4 এবং অ্যাভারেজ গ্লুকোজ 367। কোনো অ্যালোপ্যাথি ওষুধ খান না। এই আনকন্ট্রোল ডায়াবেটিস উইদাউট অ্যালোপ্যাথি মেডিসিন, উইদাউট ইনসুলিন, শুধুমাত্র হোমিওপ্যাথি চিকিৎসায় মাত্র 4 মাস সময়ের মধ্যে রোগী ইনসুলিন ছাড়া, অ্যালোপ্যাথি ওষুধ ছাড়া হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে তার HbA1c একদম নর্মালে নেমে আসে। যেটা দেখতে পাই 16ই জুন 2025-এ 5.9 এবং অ্যাভারেজ ব্লাড গ্লুকোজ 123। হোমিওপ্যাথি চিকিৎসায় ডায়াবেটিসে যে এত সুন্দরভাবে ট্রিটমেন্ট করা যায় সেটাই আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। আমরা এবার সরাসরি রোগীর কাছে চলে যাব। এই যে আমি টেস্টটা করিয়েছি স্যার, তার আগে কিন্তু আমি মানে আমের সিজনে যেটা বলে সুগারে আম খেতে নেই, আমি কিন্তু স্যারকে একটু আগেও একটা বলেছি একটা দুটো না, আমি একটা দুটো তিনটেও খেয়েছি। আমি মানে এই সিজনে পুরো আমি চুটিয়ে আম খেয়েছি, তারপরে আমি এই টেস্টটা করেছি। মানে কোনো এমনি কোনো রেস্ট্রিকশনের মধ্যে আমি যাইনি, শুধুই সকালবেলা মর্নিং ওয়াক করি। স্যার আমায় বলেছিলেন যে আপনি সাঁতার অথবা হাঁটা যে কোনো একটা চালিয়ে যান, আমার ওষুধটা চালিয়ে যান, আমার সঙ্গে যোগাযোগ থাকুক, ওষুধ খান, দেখবেন আপনি নর্মাল লাইফে ফিরে যাবেন। সেই বিশ্বাসের তাগিদে আমি মর্নিং ওয়াক করি, একটু যোগা করি, আর খাদ্য যেটা নর্মাল লোক খায় আমি সেটাই করি, শুধু ডাইরেক্ট সুগারটা ইনটেক করি না, কিন্তু সমস্ত ফল আমি খাচ্ছেন আপনি? হ্যাঁ, স্বাভাবিক খাচ্ছেন, স্বাভাবিক খাই। চিনি বা চিনি জাতীয় যে খাদ্যগুলো রয়েছে সেগুলো আপনি অ্যাভয়েড করছেন। তাতে আপনার যে আগে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, রাত্রে বারে বারে যে আপনার ঘুম ভেঙে বাথরুমে যেতে হতো, ঘুমের ব্যাঘাত ঘটতো বা ঘুমোতে পারতেন না, এখন সেই জায়গা থেকে আপনি এখন স্বাভাবিক ঘুমে চলে এসেছেন। একদম একদম। গতকালই আমি সাউন্ড স্লিপ, যেরকম হচ্ছে আমি 10টার মধ্যে খেয়ে শুয়ে পড়েছি, 10টা 20 থেকে একদম ঠিক 5টা ডট সাউন্ড স্লিপ হয়েছে। খুব সুন্দর ঘুমোতে পারছেন এবং রাত্রে বারে বারে কোনো ডিস্টারবেন্স নেই। কোনো ডিস্টারবেন্স 2 মাসে মনে হয়, শুধু গতকাল নয়, এই গোটা 2-3 মাস। এবং শারীরিক যে ওজন কমে যাওয়া বা দুর্বলতা, সেই সব দিক থেকে আপনি না, আমি এখন অনেকটা অনেক আমি তো এখন এই জাস্ট ফিরলাম, আমার নিজেও বুঝতে পারি যে আমার ওয়েট গেইন হয়েছে। মানে স্বাভাবিক যেটা ওয়েট গেইন মিন, যেটা স্বাভাবিকের দরকার আমার 5 ফুট 5, আমার আগে রাখতাম 64, আমার ওই এখন 60 কি 61 এরকম চলে এসছে। তো এনার্জি লেভেল আমার একদম ঠিক আছে, স্বাভাবিক আছে। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার এই ভিডিওটা আমরা বিভিন্ন সংযোগকারী যে মাধ্যমগুলো রয়েছে তাতে আমরা শিক্ষামূলক পারপাস
আমরা এই ভিডিওটা ছড়িয়ে দিতে চাইছি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর মাধ্যমে। তাতে আপনার কোনো আপত্তি না, না। আপনার কোনো আপত্তি নেই, তাই তো? তার মানে আমরা এটা ইউটিউব, ফেসবুক এগুলোতে আমরা দিতে পারি। আপনার অনুমতি নিয়ে আমরা এটা করতে রাজি আছি। আমি এই আশা নিয়ে এসেছি আপনার কাছে। আমি মানে সমস্ত নর্মাল যেরকম লাইফ আমি হোমিওপ্যাথিকে বিশ্বাস করি বলেই এসেছি স্যার। আর সত্যি বলছি, আমি আমার অফিসেও বলেছি যে ওখানে আমি আপনার এখানে 45 মিনিট ধরে ডায়াগনস্টিক আপনারা আমাকে করেছেন। আমি একটা রুগীকে দেখতে গেলে তার তো সমস্ত কিছু খুঁটিয়ে দেখতে হয়। স্যার আমাকে খুব দেখেছেন, ওই তাগিদে আমি আবার এসেছি। এবং আমি মনে করেছি যে এইটাই একটা নিরিখ, মানে এইটাই একটা দেখা উচিত